হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি নবীরূপে পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। অতএব যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না। যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরে পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নর্মতা, বদান্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, সঙ্গী হিসেবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট মোতাবেক 12ই রবিউল আউয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার ওপর। এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল, যার দুধ পানের মুদ্দত তখনও শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করত। আমি তাকে আমার বাম স্তনের দুধ পান করাতে চাইলেও তিনি কখনো বাম স্তন হতে দুধ পান করতেন না। আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এই নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালই দেখিয়ে দিয়েছেন। মাত্র 5 বছর তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহা নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়াতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের ওপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে, তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়ে তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসেবে। তার চরিত্র, আমানতদারী ও সত্যবাদিতার জন্য আরবের কাফেররা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। তৎকালীন আরবে অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার। হরবে ফুজ্জার এর নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডব লীলা দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং 584 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে চাচা হরজত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষদের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজল নামক
একটি সমাজ সেবামূলক সংগঠন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন, এখানেই তার প্রমাণ মেলে। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, বিশ্বস্ততা, চিন্তা চেতনা, কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তুলে দেন। কিন্তু তৎকালীন আরবের কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ও অন্যান্য ধর্ম মতাবলম্বীদের অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যা ও পাপাচার দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কীভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায়ই মক্কার অনতি দূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিবি খাদিজা স্বামীর মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিত মনে অবসর সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন। ক্রমান্বয়ে তার বয়স যখন 40 বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার ওপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এরপর সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার ওপর পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হয়। নবুয়ত প্রাপ্তির পর প্রথম প্রায় 3 বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করেন। এতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে ছিলেন আল আমিন হিসাবে পরিচিত, কিন্তু এ ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন জাদুকর ও পাগল। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি, তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয়। যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। তাই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভয়, ভীতি, হুমকি, এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদেরও দেবার লোভ দেখাতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের শত ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করলেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চাঁদও দেওয়া হয় তবু আমি সত্য প্রচারে বিরত থাকব না। কাফিরদের কোনো লোভ লালসা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি। মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করেছিল, কুরাইশরা তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে। কিন্তু ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদেরকে শত নির্যাতন করেও ইসলাম থেকে পৌত্তলিকতায় ফিরিয়ে নিতে পারেনি। 620 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনসঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালিব ইন্তেকাল করেন। জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন। বিবি খাদিজা ছিলেন বিশ্বনবীর দুঃসময়ের স্ত্রী, উপদেষ্টা এবং বিপদ আপদে সান্ত্বনা স্বরূপ।
চাচা আবু তালিব ছিলেন শৈশবের অবলম্বন, যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়ত জীবনের একনিষ্ঠ সমর্থক। তারা যতদিন জীবিত ছিলেন ততদিন কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলেন ও সন্ধান করতে থাকেন। ইতিমধ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি স্বীয় পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করলে সেখানেও তিনি তায়েফবাসীদের দ্বারা নির্যাতিত হন। তায়েফবাসীরা প্রস্তরাঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে। অবশেষে 622 খ্রিস্টাব্দে 2 জুলাই আল্লাহর নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। ইতিমধ্যে মদিনায় ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছিল। মদিনাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করল। মদিনায় গিয়ে তিনি সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কার্যপদ্ধতিতে এক বিরাট পরিবর্তন এনে দেয়। এতদিন মক্কায় ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম, কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির ওপর ইসলামী রাষ্ট্র গঠনের আত্মনিয়োগ করেন। এতদুদ্দেশ্যে তিনি সেখানে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন। সে সময় মদিনায় পৌত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকের বাস, সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা না পেলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি আন্তর্জাতিক সনদপত্র স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান। উক্ত সংবিধানের রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি। তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনে আমূলত পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেননি, বরং উদারতার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তার ও নবদীক্ষিত মুসলমানদের চালচলন, কথাবার্তা, সততা ও উদারতায় মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো, তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয়। অপরদিকে মদিনার কতিপয় বিশ্বাসঘাতক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে ঐতিহাসিক বদর, উহুদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং সকল যুদ্ধের প্রায় সবগুলোতে মুসলমানরা জয়লাভ করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 27টি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। 627 খ্রিস্টাব্দ মোতাবেক 6ষ্ঠ হিজরিতে 1400 নিরস্ত্র সাহাবীকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন। কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলীর মধ্যে এ কথাগুলো উল্লেখ ছিল যে 1 নম্বরে মুসলমানরা এবছর উমরা আদায় না করে ফিরে যাবে। 2 নম্বরে আগামী বছর হজে আগমন করবে, তবে 3 দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না। 3 নম্বরে যদি কোনো কাফির স্বীয় অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে, তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কায় চলে আসে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। 4 নম্বরে প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করেছে তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না। আর মুসলমানদের মধ্যে যারা মক্কায় থাকতে চায় তাদেরকে বিরত রাখা যাবে না। 5 নম্বরে আরবের বিভিন্ন গোত্রগুলোর এ স্বাধীনতা থাকতে হবে, তারা উভয় পক্ষের মাঝে
যাদের সঙ্গে ইচ্ছে সংযোগ স্থাপন করতে পারবে। 6 নম্বরে সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে। এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহেল বিন আমির সন্ধিপত্র থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য দুটি কেটে দেওয়ার জন্য দাবি করেছিল, কিন্তু সন্ধিপত্রের লেখক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা মেনে নিতে রাজি হলেন না। অবশেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহেল বিন আমিরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরিবর্তে সুহেল বিন আমিরের দাবি অনুযায়ী বিসমিকা আল্লাহুম্মা এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিপিবদ্ধ করার জন্য তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে এ সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক হলেও তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সুযোগ সুবিধা এবং সাফল্য এনে দিয়েছিল। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসাবে স্বীকার করে নেয়। সন্ধির শর্তানুযায়ী অমুসলিমরা মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়, ফলে অমুসলিমরা ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এ সন্ধির পরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজবর্গের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকেই ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাত্র 1400 মুসলিম সৈন্য নিয়ে হুদায়বিয়াতে গিয়েছিলেন, সেখানে মাত্র 2 বছর অর্থাৎ 8ম হিজরিতে 10,000 মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। যে মক্কা থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত হয়েছিল, সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেফতার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত করেন, কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়েও ক্ষমা করে দেন। ক্ষমার এ মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল। মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডয়নমান। সকল অন্যায়, অসত্য, শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত। 631 খ্রিস্টাব্দ মোতাবেক 10ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় 1,14,000 সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিদায় হজের ভাষণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন, দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, 1 নম্বরে, হে বন্ধুগণ, স্মরণ রেখো, আজিকার এ দিন, এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদের কাছে যেমন পবিত্র, তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন, তোমাদের ধন সম্পদ, রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের কাছে। কখনো অন্যের ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না। 2 নম্বরে, মনে রেখো, স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও স্ত্রীদের তেমন অধিকার আছে। 3 নম্বরে, সাবধান, শ্রমিকের মাথার ঘাম শুকাবার পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে। 4 নম্বরে, মনে রেখো, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুসলমান হতে পারে না। 5 নম্বরে, চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হও না। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। 6 নম্বরে, কোনো অবস্থাতে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করবে না।
এমনিভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, মানবজাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসাবে প্রেরিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের 23 বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, অনারবের ওপর আরবের এবং আরবের ওপর অনারবের, কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এমন একটি অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ঘোষণা করলেন, মায়ের পদতলে সন্তানের বেস্ত। নারী জাতিকে শুধু মাতৃত্বের মর্যাদাই দেননি, উত্তরাধিকার ক্ষেত্রেও তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত। কৃতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন। ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা, অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পূজা আরববাসীদের জীবনকে কুলসিত করেছিল, সেখানে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন। মোদ্দা কথা, তিনি এমন একটি অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি, রাজাহানি, বিশৃঙ্খলা, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ছিল না। এ মহামানব 12ই রবিউল আউয়াল 1100 হিজরি মোতাবেক 7ই জুন 632 খ্রিস্টাব্দ 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। যতদিন তোমরা এ দুটো জিনিসকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর অপরটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য mastermind not only for his own age but of all ages। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সে যুগেরই একজন মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। শুধুমাত্র ঐতিহাসিক উইলিয়াম মুরই নন, পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর মানুষের সামনে পেশ করে গিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।